তো সেই টিফিন রেডি করার জন্য এখানে বেশ কিছু উপকরণ নিয়ে নিয়েছি। দেখে বুঝতে পারছেন, টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে, বেশ নধর নধর লম্বা লম্বা কাঁচা লঙ্কা, আদা, এক টুকরো আদা, রসুনের কলি, আর এইটা হচ্ছে ধনেপাতার চাটনি। হ্যাঁ, এই চাটনিটা একদম রেডি। কিন্তু এখানে আমি আর একটা চাটনি বানাবো। করবোটা কি, চলুন আগে তো চাটনিটা বানাই, তারপর বলছি কি করব। বিকেল 4টে বাজতে আর খুব বেশি দেরি নেই। আর 4টে মানেই টিফিন। কিসের টিফিন? না, স্কুলের টিফিন নয়। স্কুল ছুটি হওয়ার পরে বাড়িতে আসলেই মায়েদের আবার একটা ডিউটি। এই চাটনিটা একটু অন্যরকম হবে। এখানে 2 চা চামচ মতো তেল দেওয়া হয়েছে। এবার আমি এই যে মিক্সারটা, এটা আমি এখানে ঢেলে দেব। তেলের ওপর ছাড়ছি, কাজে একটু সাবধানে তো ছাড়তেই হবে। এটার মধ্যে আমি কিন্তু কোনো ফোড়ন দিলাম না, কারণ এটা আমার ফোড়ন দেওয়ার দরকার পড়বে না। এইবার শুধু এইটাকে একটুখানি কাঁচা ভাবটা কাটিয়ে নিতে হবে, ব্যাস, তাহলেই হবে। আর কি কিচ্ছু মেশাবো না? হ্যাঁ, মেশাবো তো। নুন দেব, চিনি দেব, লঙ্কা তো এর মধ্যে দেওয়াই আছে, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ এটাকে বেশ খানিকটা লাল করে নিতে হবে আমাকে, তবে না রেড চাটনি। এটার মধ্যে দিয়ে দিলাম নুন 1 চা চামচ মতো, আর দিলাম একটু হলুদ। চলুন, এইবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে, আর সেটার পরিমাণটা বলছি না, সেটা যত খুশি দিতে পারেন, আবার কমও দিতে পারেন। যদি খেতে না পারেন তাহলে কম দিতে পারেন। এবার এটা প্রায় হয়ে গেছে। জলটা শুকনো হলেই আমার চাটনি একদম রেডি। কি কালারটা হয়েছে একবার দেখুন। এবার শুধু একটুখানি লেবুর রস এর মধ্যে আমি দিয়ে দিলাম, ব্যাস, আমার চাটনি একদম রেডি। এখনও কিন্তু বলিনি কি করতে চলেছি। amarhersel.com থেকে আমি মহুয়া আজকে এসে গেছি আপনাদের সামনে। হ্যাঁ, এইটা আমি বানিয়েছি অনেকবারই, কিন্তু দেখানো হয়নি। এখানে আমার 2টো ফোড়ন হাতের মধ্যে নিয়ে নিয়েছি, সামান্য একটু কালো সর্ষে আর সামান্য একটু গোটা জিরে। এই ফোড়নটা আমি দিয়ে দিলাম। এইবার দেখে হয়তো একটু একটু বুঝতে পারছেন কিছু একটা স্ন্যাক্স জাতীয়ই করতে চলেছি। হ্যাঁ, এই সেদ্ধ আলুগুলো আমি একটুখানি হাতের মধ্যে চাপ দিয়ে এখানে মিশিয়ে নেব। এরপরে মিশবে কিছু স্বাদ বাড়ানোর উপকরণ। আমি বার্নারটা বন্ধ করা অবস্থায় আলুটা রেখেছি। এখানে আমার একদম কারি পাতাগুলোকে রোদে শুকনো করে হাতে আমি এখন গুঁড়িয়ে নিলাম এইটাতে দেওয়ার জন্য। এবারে একে একে একটু নুন, একটু হলুদ, এবার যেটা দিতে হবে সেইটা সবাই জানে, সেইটাতেই কিন্তু টেস্টটা স্ন্যাক্সের বেড়ে যায়। হ্যাঁ, সেটা হচ্ছে এই চাট মশলাটা। এটা দেয়া হলো। আর দেব
ধনে পাতা। হ্যাঁ, এইটা না হলে তো এই স্ন্যাক্সটার অন্তত কোনো স্বাদই বাড়বে না। এইবার আমার এটা শুধু মিশিয়ে নেওয়া। তাহলে আমি যে এটা তেলের মধ্যেই খুব বেশি নাড়াচাড়া করলাম তা কিন্তু নয়, আমার ফোড়নটুকু দেওয়ার জন্য তেলটা আমায় দিতে হয়েছে। বেশ খানিকটা মাখিয়ে নিয়েছি। আচ্ছা, এইটা একটু দিয়ে দিতে আপত্তি কী বলুন তো? দিয়েই দিই। সামান্য একটু লেবুর রস এটাকে একদম 100% করে দেবে। এইবার তৈরি করে নেওয়ার পালা একটা গোলা। গোলাটা কিসের? বেসনের। এখানে আমার একটা গোলা আগেই করা ছিল, তাতে একটু জোয়ান দেওয়া ছিল। এর মধ্যে আমি আরও বেসন মিশিয়েছি, তার জন্য আমি একটু সামান্য নুন, সামান্য হলুদ আর হাফ চা চামচ মতো চাট মশলা মিশিয়েছি। এইবার আমি এটাকে একটু সামান্য পাতলা ব্যাটার তৈরি করে নেব। এবার বোধহয় আস্তে আস্তে আপনাদের কাছে রহস্যটা উদ্ঘাটন হয়েই যাচ্ছে। চলুন, বেসনটা রেডি হতে হতে আমি আলুটা ঠান্ডা হয়ে গেছে, এইটাকে আমি একটু গোল করে বল তৈরি করে নিই, বেশ কতগুলো। এবার এই বলগুলো আমি কি করব, আপনারা যারা রান্না করতে অভ্যস্ত তারা বুঝে গেছেন। বেসনে ডুবিয়ে আলুর কতগুলো বড়া তৈরি করব। একটা বড় আলুতে আমার এই 7টা ছোট ছোট বল আমি তৈরি করে নিলাম। এতেই আমার হয়ে যাবে। যদি আপনারা মনে করেন বলটাকে বড় করবেন তাহলে করতে পারেন, আর সেক্ষেত্রে আলু একটু বেশি সিদ্ধ করে নিলেই কাজটা করলে ভালো হবে। কাঁচা লঙ্কাগুলো আমি একটু মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। এইবার যেটা করব সেটা হচ্ছে এই 4টে লঙ্কা আমি একটু তেলে ফ্রাই করে নেব। সেদ্ধ আলুর সাথে কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলো ভেজে আমাদের কিন্তু মন্দ লাগে না খেতে। আর এখানে আমি এই কাজটা করলাম সম্পূর্ণ একটা অন্য কারণ। দেখুন তো কি দারুণ দেখতে লাগছে। আহা, টাটকা কাঁচা লঙ্কা, দারুণ লাগছে। এইবার আমাকে সেই আসল কাজটা করে ফেলতে হবে, অর্থাৎ একটা করে এই আলুর গোল্লাগুলোকে আমি একটু বেসনের মধ্যে ডুবিয়ে নিয়ে ভেজে তুলব তেলের মধ্যে। আমি একটা চামচের সাহায্যেই জিনিসটা করছি, আপনারা যদি মনে করেন হাত দিয়েও করতে পারেন। আবার এই আলুর বলগুলোকে আপনারা যদি মনে করেন একটু চ্যাপ্টা করে নেবেন সেটাও কিন্তু নিতে পারেন, তাতেও কিন্তু কোনো রকম অসুবিধে হবে না। তো আমি এগুলো ঠিক এইভাবে ঢেকে দিচ্ছি। আহা হা, কী যে দারুণ খেতে হবে জিনিসটা, সেটা বলাই বাহুল্য। আমি এখন রয়েছি মহারাষ্ট্রে। এইবার আপনারা বুঝে গেছেন আমি কি করছি। হ্যাঁ, মহারাষ্ট্রের প্রধান খাবার, প্রধান স্ন্যাক্স বলা যায় সেই বড়া পাও। হ্যাঁ, সেই জন্যই আমি এই আলু বড়াগুলোকে তৈরি করছি বড়া পাও করার জন্য। আর এইটা আমার স্কুল থেকে ফেরা, না ছাত্রী নয় এখন আর, স্কুল সে অনেক দিন ছেড়ে দিয়েছে আমার মেয়ে, সে স্কুলে এখন কর্মরত। এই বলগুলো বেশ সুন্দর ভাজা হলে তারপরে আস্তে আস্তে এটা ঘুরিয়ে দিয়ে তুলে নিতে হবে তেল থেকে।
ততক্ষণ পর্যন্ত আমি একটু বিরতি নিলাম আপনাদের থেকে। বড়াগুলো ভাজতে গিয়ে তাড়াহুড়ো কিন্তু মোটেই করবেন না, আর বার্নারটা একদম কমিয়ে রাখতেও ভুলে যাবেন না। অর্থাৎ একটা স্লো প্রসেসিং, খুব ধীরে ধীরে বড়াগুলো তৈরি হবে, যাতে ভেতর থেকেও কাঁচা না থাকে। বাইরেটা বেশ সুন্দর ক্রিস্পি হয়ে যাবে, তারপর তুলে নিলেই হলো। এটাকে গোল্ডেন ব্রাউন করতে পারেন বা শুধুমাত্র একটু সোনালি মতোও করতে পারেন। তৈরি করতে করতে আমি কিন্তু আপনাদের ছোট ছোট অনেকগুলো টিপস বলে দিয়েছি অলরেডি। তো এখানে বলে দিই, যদি হাতের মধ্যে আপনারা ফেলেন, এটা হাতে করে নিয়ে ফেলেন, তাহলে হাতের মধ্যে নিয়ে ফেললে হাতেই অনেকটা বেসন লেগে যায়। কিন্তু যদি চামচে ফেলেন, তাহলে ফেলার আগে চামচের তলাটা এইভাবে বাটির কানায় একটু ঘষে নিতে ভুলবেন না। তাতে কিন্তু তেলের মধ্যে বেসনটা পড়ে কম। এই দেখুন, আমার এই 4টে বড়া অলরেডি হয়ে গেছে। আমি জানি এত টেস্টি আলু বড়াগুলো কিন্তু সন্ধেবেলার স্ন্যাক্সে এমনি খেতেও দিব্যি লাগে। আপনারা যদি মনে করেন, তাহলে এইভাবেও একটু বেশি টেস্টি করে আলু বড়াগুলো তৈরি করে নিতেই পারেন। সঙ্গে চা বা কফি, সন্ধেবেলার উপযুক্ত জলখাবার। কিন্তু আমি তো আজকে সেই মুম্বাইয়ের স্টাইলে জলখাবার বানাতে বসেছি, সুতরাং আমি এখন শুধু শেষ কাজটা করব। বড়া পাউয়ের এই ব্রেডগুলো হাতেই সুন্দর খুলে নেওয়া যায়, আমিও সেটাই করলাম। এইভাবে আমি হাতে খুলে নিলাম জিনিসটাকে। এই দেখুন, মুখটা ফাঁক করে নিলাম। এইবার আসল কাজটা। বাড়িতে আপনাদের যখন কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস আসে, ধরুন মিউজিক সিস্টেম কিংবা অন্য কিছু, তাতে গানটা শোনার জন্য বেশ মাথাটা খারাপ হয়ে থাকে, কখন শুনবো। তো এটাও এইরকম ব্যাপার, এগুলোকে একটু অ্যাসেম্বল করতে হবে। তো সেই অ্যাসেম্বলটা কীভাবে করব? এখানে আমার রয়েছে চাটনি, এখানে আমার রয়েছে গ্রিন চাটনি, আর এখানে রয়েছে রেড চাটনি। এর মাঝখানে আমি দিয়ে দিলাম একটা বড়া, আর সাথে সেই স্লিট করা ভাজা ফ্রাইড কাঁচা লঙ্কা। ওহো হো, দেখুন তো কি এলাহি ব্যবস্থা তৈরি হচ্ছে একটা স্ন্যাক্সের, বিকেলবেলার স্ন্যাক্স, যেটা খেতে দারুণ লাগে। বাড়িতে ফিরে এসে ক্লান্ত শরীরে এই স্ন্যাক্সটা, এই চাটনিটা একটু বেশি করে দিলেও কোনো ক্ষতি নেই, কারণ ঝাল ঝাল চাটনি দারুণ লাগবে। এবার দিয়ে দিলাম একটা বড়া, আর সেই স্লিট করা ভাজা ফ্রাইড মির্চি দিয়ে হাতে একটু চাপ। ব্রেডগুলো যদি আপনাদের খুব ফ্রেশ থাকে, তাহলে এটা সেঁকার কোনো দরকার নেই। অ্যাকচুয়ালি সেঁকা হয় না যারা এটা সাধারণত স্ট্রিট ফুড হিসেবে খান, সেখানে কিন্তু সেঁকার দরকার হয় না। কিন্তু আমি একটু সেঁকে নিয়েছি। সেঁকে না নিলে আমার মনে হচ্ছিল ফ্রেশনেসটা খুব একটা নেই, তার জন্য এটাকে আমায় সেঁকতে হলো। এই দিয়ে দিলাম বড়া, এই চলে গেল মির্চি, হাতে একটু প্রেস করে দিলাম, তৈরি হয়ে গেল আমার মুম্বাইয়ের বড়া পাও। হ্যাঁ, জানি না যেখানে রাস্তার মধ্যে তৈরি হয় এই বড়া পাও, সেখানের মতো এতটাই
ভালো হলো কি না, কারণ এটা তো আমি খাবো না, যার জন্য করেছি সেই এটা খাবে, খেয়ে বলবে যে কতটা ভালো হয়েছে। চলুন যাই, এগুলোকে একটু সার্ভ করে দিই। স্ন্যাক্স হিসেবে এই দুটোই যথেষ্ট। যদি না হয়, খিদে যদি বেশি থাকে, একটু বেশি খেয়ে নিলেই হলো। আচ্ছা, এইটার সাথে আর একটা জিনিস, আর একটা এটাকে চাটনি বলা যায়, সেই জিনিসটা আমি এখন এখানে ঢালবো, যেটা এটার সাথে খেতে অসম্ভব ভালো লাগে। amanhesel.com থেকে আমি মহুয়া। আজকে তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ আর নমস্কার জানিয়ে মুম্বাইয়ের বিখ্যাত এই বড়া পাও দেখিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। মুম্বাইয়ে এই বড়া পাও বাড়িতে তো বটেই, রাস্তাতেও খুবই বিখ্যাত একটা স্ন্যাক্স।